ও হাতেম ভাই, কুরবানি তো চলে আসলো, তা ঠিকঠাক কি করলে? কি কুরবানি দিচ্ছে এবার? দেখি তো, সময় তো আর যায়নি। আগে বুঝে লই কে কি দেয়, তারপর ঠিক করবো নে। দেখা দেখির কি হলো ভাই? তোমার যেটা সামর্থ্য আছে সেটাই তো দিবা নাকি? মানুষের দেখে তো কোনো লাভ নাই। আরে বুঝোস না, আমার একটা মান সম্মান আছে না। গ্রামের সব থেকে বড় কুরবানি যদি না দিতে পারি, তাহলে কি আর আমার মান ইজ্জত থাকে? ভাই, তাহলে তুমি কবার চাচ্ছ যে তুমি মান ইজ্জতের জন্যই কুরবানি দিচ্ছ? না, সেটা না, কিন্তু সবই লাগে বুঝছোস। এটা বুঝোস না, সমাজে মান সম্মানের টিকে থাকতে হলে, চলতে হলে এগুলোও তো লাগে। আচ্ছা শোন, ওই ঘটনা হয়েছে কি, কুরবানি দেওয়ার আগে আমার বাড়িতে বড় একটা ফ্রিজ লাগবে বুঝছোস। কারণ ফ্রিজ বাড়িতে যে একটা আছে ওইটা তো হবে না নে। এখন বড় থেকে একটা ফ্রিজ সবার আগে দরকার, তা না হলে তো এত মাংস রাখবো কনে। তুই কি কস? কে ভাই, কুরবানির মাংস যদি ঠিকঠাক মতো ভাগ করো তাহলে তো এক ফ্রিজেই সব ধরার কথা। আরে দুরু, তুই কস আবার আরেক কথা। আরে এত ভাগ বাটোরা কইরে কি হইব? মানুষে 8 ভাগ কইরে 1 ভাগ ফকির মিসকিনদের বিলিয়ে দেয়। তাই তো ফকির মিসকিনদের পাওয়া যায় না খুঁজে। আজকাল আর কি কোনো ফকির মিসকিন আছে রে? এখন সবাই কুরবানি দেয়। আর আর তাছাড়া এলাকায় যে 2-1 ফকির আছে, তারা ভাগে যে মাংস পায়, তাতে একজন কুরবানি দেওয়া ব্যক্তিও তার বাড়িতে এত মাংস রাখতে পারে না, বুঝছস? সবই তো বুঝলাম ভাই, কিন্তু কুরবানির মাংস তো 3 ভাগ করতে হয়। 1 ভাগ ফকির মিসকিন রে, 1 ভাগ আত্মীয়ের জন্যে, আর 1 ভাগ নিজের জন্যে। তাছাড়া ভাই ফকির মিসকিনে কি পেলো না পেলো ওই হিসাব করে তো ভাই কুরবানি দেওয়া চলে না। কুরবানি তো দিবা তুমি আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য, তাই না? ক্যারে মুখ বল, যে সুদের টাকায় কুরবানি দেয়, যে ঘুষের টাকায় কুরবানি দেয়, ওই রকম হারাম টাকাতে যারা কুরবানি দেয়, তুই কি কইতে চাস তাগের কুরবানি হইব? আমি তো আমার ফসল বেচা হালাল টাকায় কুরবানি দিতেছি, সেটা দেখলু না? আর যে তুই 3 ভাগের কথা কইতেছস, 3 ভাগ করলেও যা, 8 ভাগ করলেও দেয়। ক্যারে, তুই যে কইলি আত্মীয় স্বজনরে 1 ভাগ দিয়ে দেওয়া লাগবো। আমার বাড়িতে মেয়ে আইব, মেয়ের জামাই আইব, নাতি নাতনি, কত আত্মীয় স্বজন আইব। তাহলে কি তাদের আমি আত্মীয় স্বজনদের খাওয়াইতেছি না? তাহলে যদি আমি আত্মীয় স্বজনদের খাওয়াই থাকি, তাহলে আমার 3 ভাগ করার দরকার কি? মনে করে আমি 8 ভাগ করলাম, করে 7 ভাগ বাড়িতে নিয়ে আসলাম, আত্মীয় স্বজন খাওয়াইলাম, আর নিজের জন্য খাইলাম। আর 1 ভাগ যে দিলাম ফকির মিসকিন রে, তাহলেই তো হয়ে গেল রে। ভাই, সুদ ঘুষের টাকায় কোরবানি হইব না এটা জানি, কিন্তু তাগো যদি ভাগে নিয়ে একসাথে ভাগে কুরবানি দেয়, তাহলে তাগের এই ভাগিদারের কুরবানি কি হইব? মোটেও না। তাইলে চিন্তা কর, আমার তো আর তেমন টাকা না যে হারাম টাকা। তাইলে আমি ভাগ যদি 10টা করি, তাও কুরবানি হইব, বুঝছস? না ভাই, কুরবানি তো খালি গোস্ত খাওয়ার জন্য না, আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য। তাই কুরবানি হালাল টাকায় দিলেও কোরবানি দিতে হইবে সকল নিয়ম কানুন মাইনে। কি নিয়ম কানুন জানিস তুই কত? আরে কুরবানি দিতে দিতে আমি বুইড়া হয়ে গেলাম, আর তুই আইছস এখন আমার নিয়ম শিখাইতে। ভাই, আমি তো এত নিয়ম জানি না। তাই ভাগ করতে হয় 3টে। কোরবানি কাউরে দেখানোর জন্য না, আল্লাহর সন্তুষ্টির জন্য। তাই কে কি কুরবানি দিল, বা তুমি কার থেকে কত বড় বা বেশি দামে দিলা, এইসব হিসাব না কইরে নিজের সাধ্য অনুযায়ী আল্লাহকে সন্তুষ্টি করতে কুরবানি দিতে হয়। আবার ধরো, কুরবানির পশু জবাই করা কিংবা মাংস কেটে কুটে দেওয়া ব্যক্তিকে পারিশ্রমিক হিসেবে মাংস দেওয়া যায় না। দিলে তারে পারিশ্রমিক হিসেবে অর্থকড়ি বা টাকা দিতে হইবে। কুরবানি কিনতে হলে হৃষ্টপুষ্ট দেখে, কানা ল্যাংড়া খোঁড়া যাতে না হয় সেদিকে খেয়াল রেখে কিনতে হবে। থাম তো ভাই, এত বয়ান দিস না। এত নিয়ম কানুন আমার শেখানো লাগবে না। নিয়ম কানুন আমিও সব জানি।
কিন্তু সমাজে এত নিয়মকানুন মেনে চলা যায় না। মানুষ যেইভাবে চলে তাদের সাথে তাল মিলিয়ে চলতে হয়। দিমুনি কুরবানি একটা ভাই, তুই আসিস, তোর দাওয়াত রইল, আমার বাড়িতে আসিস, কুরবানির মাংস টাংস খাওয়া যায় শীতের দিন। আহারে আল্লাহর বান্দা, যতই বুঝাই কোনো লাভ হয় না। টাকার অহংকারে ধরাকে সরা জ্ঞান করে না। আল্লাহর সন্তুষ্টি অর্জনে কুরবানি দিবে তা না, সে আছে নিজের এক অহংকার নিয়ে, নিজের মান সম্মান নিয়ে। বুঝেও কোনো কাজ হয় না। আল্লাহ, তুমি মানুষদের হেদায়েত দাও।